হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমরা আসছি এখন বর্তমানে লালবাগ কেল্লা। আমরা অনেক দূর জার্নি করে আজকে আসছি কেল্লাতে। তো সকলের ভালোবাসা এবং দোয়াতে মনে করুন যে এই জায়গায় এসে পৌঁছেছি। প্রায় 155 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় আসছি। 155 কিলোমিটার না? 155 কিলোমিটার। আসছি শুধু আমাদের সোহেল ভাইয়ের কাছে। তো অনেক দূর থেকে অনেক দিন ধরে বলতেছে যে আসার জন্য আসলাম। তো অনেক জায়গাটা অনেক ভালো লাগছে আমাদের কাছে। অনেকটা সুন্দর একটা জায়গা। ওই জায়গার নাম হচ্ছে কেল্লা পার্ক। তো বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিওটা আপনারা দেখতেছেন, অবশ্যই আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে লালবাগ কেল্লা, পুরান ঢাকা। ঠিক আছে, পুরান ঢাকা না? এটা হচ্ছে পুরান ঢাকার একটি প্রাণ কেন্দ্র। আসলে পুরা জায়গাটাই পুরা জায়গাটা থেকে অনেক কিছুই আছে। গাছপালা মানুষের পায় না, মানুষের প্রাণের যে অক্সিজেন, সেই অক্সিজেন নেওয়ার জন্যই মানুষ কিন্তু এই পার্কের ভিতরে আসে ঘোরার জন্য। আসলে ঢাকা শহরের মানুষ তো আর দেশ গ্রামের মতো জমি জমা বা ভালো রাস্তাঘাটে ঘুরতে পারে না। তো মানুষ সারাদিন বন্দি অবস্থায় থাকার পর প্রত্যেকেই চিন্তা করে মনটাকে একটু আনন্দ করার জন্য এই একটি ফুলের বাগান, যেটা লালবাগ কেল্লা পার্ক বলে, সেটার ভিতরে মানুষ ঘুরতে আসে এবং কি মানুষের প্রাণ জুড়িয়ে যায়। এই যে আমাদের সাথে একজন আছে রানিং মেম্বার, ময়মনসিংহ তারাকান্দা নাকি, ময়মনসিংহ তারাকান্দার রানিং মেম্বার আমাদের শফিকুল ভাই, কিছু বলেন না? হ্যাঁ, এটা হচ্ছে আমরা তারাকান্দা থেকে আসছি। আমরা লালবাগ ঐতিহাসিক কেল্লা পার্কে ঐতিহাসিক কেল্লা পার্কে পরিদর্শন করলাম। অনেক সুন্দর, মনে আনন্দ পেয়েছি। অনেক সুন্দর এই ফুলের বাগান, গাছগাছালি এত সুন্দর মনোরম। যাই হোক, আমরা আসছি দুপুর 2টায়। ঠিক আছে, 2টা থেকে এখন বাজে কয়টা? প্রায় 5টা, 6টা। যাই হোক, এখন মনে করেন যে পার্ক বন্ধের সময় হয়ে গেছে। দুঃখিত, ব্লগটা আগে বানানো উচিত ছিল কিন্তু বানাতে পারি নাই যে কোনো কারণ বশতে। যাই হোক, সবাই চাইলে এখানে এসে ঘুরে যাবেন, কিন্তু জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তো ওই জায়গায় আসলে মনে করেন যে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা। প্রাণ জুড়িয়ে যাবে এটা নিশ্চিত। দেখেন, আমি চতুর্দিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, তো ওয়াসাম একটা জায়গা, অসাধারণ। ঠিক আছে, এক কথায়। তো আমরা বুঝতেই তো পারেন এই জায়গা ঘোরার জন্য মনে করেন যে 155 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে, মানে 155 কিলোমিটার রাস্তা যাতায়াত মানে জার্নি করে আমি এই জায়গায় আসছি ঘোরার জন্য। ঠিক আছে, মানে দুইজনেরই উদ্যোগ, মানে প্ল্যান। আর ওই যে দেখতেছেন ভিডিও করতেছে, উনি হচ্ছে সোহেল চৌধুরী। আর বিশেষ অবদান হচ্ছে উনার, কারণ উনি ঢাকাতেই থাকে। তো আমার আমরা একসাথে অনেকদিন ছিলাম অন্য এক জায়গায়। তো এই জায়গাটা আসলে আমার স্মরণ ছিল না, এই জায়গাটা যে এই যে পুরান ঢাকায় যে এত সুন্দর একটা জায়গা আছে। তো হঠাৎ করে বলতেছে যে সোহেল চৌধুরী যে একটা সুন্দর একটা পার্ক আছে, লালবাগ কেল্লা পার্ক, অনেক সুন্দর একটা দেখার মতো জায়গা। তো ভাবলাম তো এটা মিস করা যায় না। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় চলে আসলাম আমাদের সোহেল ভাইয়ের ডাকে সারা দিতে এই লালবাগ কেল্লায়। তো সবাই ঘুরে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা। কি চতুর্দিক ওয়াও, আসলে দেখতে পারবেন। হ্যাঁ ভাই, আর দেখেন সবাই হেদারে নোয়াখালী থেকে আইছে মনে হয়। কেন? থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, সবকিছু মিলিয়ে ওয়াও। তবে তো মায়া মায়া লাগে, এমন তো ছিলে না তুমি কোনদিন আগে। হাই রে, কেন এত মায়া মায়া লাগে।